আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? অপু বিশ্বাস এই যে বুবলির কোয়ালিটি টাইমকে ঘিরে বিভিন্ন ইন্টারভিউতে যে কোয়ালিটি টাইমের বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন এবং সেই কোয়ালিটি টাইমের মিনিংটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এবং উনি খারাপভাবে বোঝানোর চেষ্টা করছেন, সেটাকে ঘিরে কিন্তু মিডিয়া অঙ্গনের মানুষই অনেকটা বিরক্ত। যেমন অপু বিশ্বাসের পাতানো বোন তমা মির্জা কিন্তু পলিটিক্যাল এবং অপু বিশ্বাসের বিপক্ষে কথা বললেন। যদিও তমা মির্জার কথাগুলো একদম যৌক্তিক এবং সঠিক ছিল। তমা মির্জা বলেছেন যে বুবলিকেই কেন কোয়ালিটি টাইম সম্পর্কে বলতে হবে, এবং বুবলি যদি বলেও থাকে তার হাজবেন্ড বাচ্চাকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, সেটার ব্যাখ্যা কেন অপু বিশ্বাসকে দিতে হবে? রাইট, একদম ঠিক বলেছেন আপনি। তমা মির্জাকে অসংখ্য ধন্যবাদ এরকম সঠিক একটা মন্তব্য করার জন্য। আমার তো এখন খুব দুঃখ হচ্ছে অপু বিশ্বাসের জন্য। অপু বিশ্বাসের এই পাতানো বোনগুলো আস্তে আস্তে কেমন জানি অপু বিশ্বাসের পর হয়ে যাচ্ছে, অপু বিশ্বাসের বিরুদ্ধে কথা বলছে। যদিও কথাগুলো একদম যৌক্তিক এবং সঠিক, ওনাদের মাথায় গিলু আছে মগজ আছে বিদায়ী তমা মির্জা, বিশেষ করে তমা মির্জার মাথায় মগজ এবং গিলু আছে বিদায়ী কিন্তু তমা পয়েন্টটা ধরতে পেরেছেন এবং সঠিক একটা মন্তব্য করেছেন। তো চলুন আমরা তমা মির্জার মুখ থেকে শুনে আসি। কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কি করছে না সেটা তাকে কেন বলতে হবে? আর যদি সে করে, তার হাজবেন্ড বা তার ফ্যামিলির কথা সে বলছে, সেইটার ক্লারিফিকেশন হিসাবে আমাকে কেন দিতে হবে? মানে আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি। অপু বিশ্বাসের এই কোয়ালিটি টাইমের চুলছেরা বিশ্লেষণ শুনতে শুনতে সাধারণ পাবলিক আমজনতা তো বিরক্তই, সাথে তার কাছের মানুষ, তার মিডিয়া অঙ্গনের মানুষ, তার পরিবারের সদস্যরাই বিরক্ত হয়ে গেছে। শাকিব খান, বুবলি এবং তার ছেলে তারা কোয়ালিটি টাইম কাটাতেই পারে, হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম কাটাতে পারে, বাচ্চাকে নিয়ে কাটাতে পারে, শ্বশুর শাশুড়িকে নিয়ে কাটাতে পারে, যাকে খুশি তাকে নিয়ে কাটাতে পারে। সেটা অপু বিশ্বাসের এত মাথা ব্যথা হবে কেন আপনারাই বলেন? অপু বিশ্বাসের সাথে তো শাকিব খানের কবেই ডিভোর্স হয়ে গেছে। তো অপু বিশ্বাসের তো এখানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। উনি বারবার এই কথাটাকে মিডিয়ার সামনে এসে বলছেন। ওনার কথা হচ্ছে আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইম শিখাতে চাই না, মানে নানান কথা বলছেন। এত সুন্দর মিনিংফুল একটা ওয়ার্ড কোয়ালিটি টাইম, সেই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা করতে যে উনি কোয়ালিটি টাইমটার একদম খায়া দিছেন, এক কথায় এই ওয়ার্ডটাকে উনি দর্শন করে দিচ্ছেন। তো আমার কথা হচ্ছে, ঠিকই তো শাকিব খান, বুবলি, তার ছেলে, তারা কোয়ালিটি টাইম কাটাক, নাহলে যা মন চায় তা করুক। তাদের সাথে তো এখনো ডিভোর্স হয়নি, সেপারেশনে আছেন ওনারা। তো সেটা নিয়ে অপু বিশ্বাসের মাথা ব্যথার শেষ নেই কোনো। এই একটা ওয়ার্ড নিয়ে উনি কয়টা ইন্টারভিউ দিলেন, সব জায়গায় যে বুবলিকে হেনস্থা করছেন, অপমান করছেন, অপদস্থ করছেন, বাট বুবলি তো ওনাকে কোথাও অপদস্থ অপমান করছেন না। তো মিডিয়া অঙ্গনে মানুষ যারা আছেন তারা কেউই কিন্তু ঘাস খেয়ে মিডিয়ায় আসেননি, প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই ভালো ফ্যামিলি থেকে এসছেন বা কেউ লোয়ার ক্লাস থেকেও এসছেন। যাই হোক, তো সবাই কিন্তু শিক্ষিত, শিক্ষিত না হলে কিন্তু মিডিয়ায় আর যাই হোক চান্স পাওয়া যায় না। তো সবারই তো মাথায় মগজ আছে, গিলু আছে, সবাই বুঝতেছে যে আসলেই তো অপু বিশ্বাস একদম বেশি বাড়াবাড়ি করছে এবং অপু বিশ্বাসের কথাবার্তায় রীতিমতো দর্শক আমজনতা এবং মিডিয়া অঙ্গনের মানুষ সবাই বিরক্ত। এজন্যই দেখেন আস্তে আস্তে সবাই বুবলির প্রশংসা করতে শুরু করেছে এবং বুবলিকে ভালোবাসতেছে, বুবলিকে এক কথায় প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে। বাট অপু বিশ্বাসকে কিন্তু কেউ পছন্দ করছে না। অপু বিশ্বাসকে নিয়ে কিন্তু মানুষ এক এক টাইপের মন্তব্য করছেন। কেউ বলছেন অপু বিশ্বাস জোকারের মতো করছে, কেউ অপু বিশ্বাসকে জায়েদ খানের সাথে তুলনা করছেন, কেউ অপু বিশ্বাসকে গসিপ কুইন বলছেন, হলিউড কুইন থেকে তাকে গসিপ কুইনে নামিয়ে নিয়ে এসেছেন। তাহলে বোঝেন অপু বিশ্বাসের কি পরিমাণ ডিমোশন হয়েছে। মানুষের হয় প্রমোশন, অপু বিশ্বাসের হইতেছে ডিমোশন। অপু বিশ্বাসের এই ব্যাপারগুলো মাথায় নেওয়া উচিত এবং ভেবে চিন্তে কথা বলা উচিত। মিডিয়ার সামনে শুধু আমি একটা বললাম আর হয়ে গেল এমনটা না। উনি একজন সিনিয়র আর্টিস্ট, এখন ওনার সম্মান ধরে রাখার দায়িত্ব ওনার। উনি ওনার সম্মানকে নামাতে নামাতে ঠিক কতটা নিচে নামিয়ে নিয়ে এসছেন যে সাধারণ পাবলিক আমজনতা তার কথায় কি পরিমাণ বিরক্ত। শুধু ভিডিওর ইন্টারভিউর কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে তাকে এক কথায় বাংলা ওয়াশ করে দিয়ে চলে যায়। তো একটা মানুষের এগুলো তো বোঝা উচিত।